হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিস্টার ব্রাইট নলেজ, যেখানে আমরা শিখি ভালোবেসে লজিকের সাথে। আমি ইন্দ্রজিৎ। আজকের ক্লাসটা একটু স্পেশাল, কারণ আজ আমরা কোনো খটমট নিয়ম মুখস্থ করব না, বরং গল্পের ছলে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন শিখব। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যদি আমার সাথে নিয়মিত এভাবে ক্লাসগুলো ফলো করো, তবে তোমাদের ভোকাবুলারি স্টক তো বাড়বেই, সাথে তোমরা যে কোনো বাংলা বাক্যকে অনায়াসে ইংরেজিতে লিখতে পারবে। ইংরেজির ভয়টা তোমাদের মন থেকে পুরোপুরি দূর হয়ে যাবে। আজ আমরা একটা ইন্টারেস্টিং ভূতের গল্প দিয়ে প্র্যাকটিস শুরু করব, আর দেখব কঠিন শব্দ থেকে ভয় না পেয়ে সেটাকে কিভাবে স্মার্টলি সহজ ইংরেজিতে লিখে ফেলা যায়। তবে মেন গল্পে ঢোকার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট। এর আগের ক্লাসে, অর্থাৎ ক্লাস 1-এ, ট্রান্সলেশনের ক্লাস 1-এ আমি বাক্য গঠনের আসল মন্ত্র SVO মেথড শিখিয়েছিলাম। যারা ওটা মিস করেছো, প্লিজ ডেসক্রিপশন বক্স বা আই বাটন থেকে ওটা একবার দেখে নিও, কারণ বেস ক্লিয়ার না থাকলে আজকের ক্লাসটা ধরতে একটু অসুবিধা হতে পারে। আর যারা রেডি, তারা খাতা পেন নিয়ে অবশ্যই তৈরি হয়ে যাও। আজকের গল্প দ্য রেড আই ডল বা লাল চোখের পুতুল। চলো শুরু করা যাক। লাল চোখের পুতুল। রাজু খেলতে খুব ভালোবাসতো। একদিন সে মাঠের কোনায় একটা অদ্ভুত পুতুল দেখতে পেল। পুতুলটার চোখগুলো ছিল টকটকে লাল। একটা বুড়ো দাদু তাকে সতর্ক করলো, ওটা নিও না। কিন্তু রাজু সেই বারণ অবহেলা করলো। সে পুতুলটা নিয়ে বাড়ি চলে এলো। রাতে সে ব্যাগের ভেতর থেকে একটা কান্নার শব্দ পেল। ভয়ে রাজু পুতুলটা জানলা দিয়ে ফেলে দিল। সে বুঝলো বড়দের কথা না শোনা উচিত হয়নি। মোরাল: সব সময় বড়দের কথা শোনা উচিত। এবার আমরা লাইন বাই লাইন ট্রান্সলেট করব। দেখো, প্রথম বাক্য কি বলছে? রাজু খেলতে খুব ভালোবাসতো। আমি কি শিখেছিলাম? প্রথমেই আমরা কি করব? কোন মেথডে করব? SVO মেথড। এস সাবজেক্ট, ভি ভার্ব, ও অবজেক্ট। এবার কি বলেছিলাম? বাক্য দেখলেই প্রথম নজর কার উপর যাবে? প্রথম নজর যাবে ভার্ব কোনটা, ভার্বকে খুঁজবো আমরা। ভার্ব মানে কি? কাজ করা। এখানে কি কাজ করছে? ভালোবাসাটা কাজ। রাজু খেলতে খুব ভালোবাসতো, এইটা হচ্ছে কাজ। তো এইটাকে আমরা গোল করে দিলাম, লিখে দিলাম ভি, মানে ভার্ব। এবার ভার্বকে বলেছিলাম কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি আসে না, সাবজেক্ট আসে। আবার ভার্বকে যদি কি, কোথায়, কাকে প্রশ্ন করি, তাহলে কি আসবে? অবজেক্ট আসবে, অবজেক্ট। তো আমরা প্রথমে সাবজেক্ট খুঁজি, তাহলে সাবজেক্ট আগে বসবে। তো ভার্বকে প্রশ্ন করি, ভালোবাসতো, কে ভালোবাসতো? কোশ্চেন করলাম ভার্বকে, কে ভালোবাসতো? উত্তর কি এলো? উত্তর রাজু। রাজু ভালোবাসতো। তা রাজু কি হয়ে গেল? সাবজেক্ট। আবার ভার্বকে প্রশ্ন করি, অবজেক্ট খুঁজতে হবে। কি ভালোবাসতো? খেলতে। খেলতে, এটা হয়ে গেল অবজেক্ট, তাই তো? বাস, আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা সূত্র ধরে বসিয়ে দেবো। আর এবার দেখবো কোন টেন্স। এটা কোন টেন্স? ভালো করে দেখো। ভার্বে কটা ফর্ম শিখেছিলাম? 5টা ফর্ম, V1, V2, V3, V4 আর V5 শিখেছিলাম। 5টা শিখেছিলাম। তো ভালোবাসতো বলছে মানে কি? এখন বাসছে না, ভবিষ্যতের কথা বলছে না, অতীত। অতীত আমরা শিখেছিলাম V1 কি হয়? V1 ভার্বে প্রেজেন্ট ফর্ম, কিন্তু প্লুরাল ফর্ম, মানে বহুবচন, একের বেশি। V5 কি বলেছিলাম? V5 বলেছিলাম সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার, কিন্তু এটাও প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম, কিন্তু সিঙ্গুলার ফর্ম, তাই তো? আর V2 কি? পাস্ট ফর্ম, অতীত বোঝাচ্ছে V2। V3 পারফেক্ট যেটা হয় সেখন V3 হয়। যা টেন্স করছে নিশ্চয়ই জানো, না করলে আমি এখানেই ধরে ধরে শেখাবো। আর V4 কন্টিনিউয়াস ফর্ম, ভার্বের সাথে ING হয়। বাস এই 5টা ফর্ম আমাদেরকে মনে রাখতে হবে। তো এখানে কোন ফর্মটা বসবে? V2 বসবে, কারণ অতীতে হয়ে গেছে। আগে বলেছিলাম অতীত মানে কি? V2 পাস্ট। বাস সিম্পল।
এবার আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কে না রাজু, রাজু। এর ইংলিশ কি দেখো, ইংলিশ আমরা কি করতে পারি, লাভ বা লাইকও করতে পারি, দুটোই করতে পারি। তো লাভ তো তুই লিখি তো V1 হয়ে গেল, সরি জায়গা আছে 1 মিনিট, এটা তো V1 হয়ে গেল। V2 কি হবে, একটা V2 কি হয় সবসময় ইডি যোগ হয়ে যাবে, একটা ই তো আছে, ডি যোগ হয়ে যাবে একটা, লাভ হবে তাহলে V2। ঠিক আছে, তাহলে রাজু কি হবে V2। এগুলো কোথা থেকে পড়ে বলেছিলাম, এগুলো বলেছিলাম তোমাকে যে কোনো একটা গ্রামার বই থেকে ভার্বের এই 3টে ফর্ম পড়ে নেবে, বইয়ে 3টে থাকবে V1 V2 V3 V4 V5 আমি তোমাদের শিখিয়েছি আগের ক্লাসে কীভাবে করতে হয়। এই 3টে ফর্ম মুখস্থ করে নেবে তাহলেই হবে। তো আমরা জানি ভালোবাসা ইংলিশ কী হবে, লাভড, রাজু লাভড। আর এটা আমরা করতে পারি কি লাইক, তো লাইকের V2 কী হবে, লাইকড। আবার বললাম V2 কোথা থেকে আসছে, যে লাইকটা লাইক হবে না লাভ, এর কী করে কোথা থেকে পাচ্ছি আমরা, গ্রামার বইয়ে পড়তে বলেছি আমি, গ্রামার বইয়ের চ্যাপ্টার খুলবে ভার্ব, ওখানে ভার্বের 3টে ফর্ম পাবে V1 V2 V3, বইয়ে লেখা থাকবে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই 3টে লেখা থাকবে বইয়ে। V4 V5 বইয়ে থাকবে না, আমি তোমাদের প্রথম ক্লাসে কিন্তু শিখিয়েছি। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে, নাহলে হবে না। আমি আগের ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম, তো যারা পড়েছো নিশ্চয়ই পারবে, হচ্ছে বুঝতে পারবে। না হলে আগে ওই ক্লাস দেখো, তারপরে এই ক্লাস দেখবে, নাহলে মাথায় কিচ্ছু ঢুকবে না। আর কি বাকি হলো, খেলতে, খেলতেকে আমরা এভাবে লিখি টু প্লে। গ্রামারের ভাষায় যদি বলি আমরা, এই যে টু প্লে, এখানে একটা অবজেক্ট, টু প্লে কি একটা অবজেক্ট, ঠিক আছে, কিন্তু গ্রামারের ভাষায় এটাকে কি বলা হয়, ইনফিনিটিভ। কি বলা হয়, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। যখন টু প্লাস ভার্ব একসাথে বসে, যখন টু প্লাস ভার্ব একসাথে বসে তখন সেটা নাউনের মতো কাজ করে, তখন তাকে ইনফিনিটিভ বলে। ঠিক আছে, যখন টু প্লাস ভার্ব নাউনের মতো কাজ করে তখন তাকে ইনফিনিটিভ বলে। তো এখানে এটি অবজেক্ট হিসেবে কাজ করছে, তাই তো। আরেকটা আমরা করতে পারি, জিরান্ড ইউজ করতে পারি। জিরান্ড কি হয় না, ভার্বের সাথে আইএনজি যোগ, এটা দিয়েও আমরা নাউন তৈরি করতে পারি, প্লেয়িং। তা আমরা দুটোই লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি। আমরা লিখতে পারি রাজু লাভ টু প্লে বা রাজু লাভড প্লেয়িং, এটাকে কি বলে, জিরান্ড বলে। তত গ্রামারে ঢুকবো না, আমরা জটিলতায় ঢুকবো না, সোজা মনে রাখো আমরা এই যে তে থাকে এরকম, খেলতে এরকম কিছু থাকে, অবজেক্ট হিসেবে আমরা কী করবো, টু যোগ করে দেবো। আর যেটা টু প্লাস V1 করছি সেটাকে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করেও করতে পারি, যেমন আমরা টু প্লে করি তো প্লেয়িংও করতে পারি, প্লেয়িংও করতে পারি, প্লেয়িং জিরান্ড হয়ে যাবে, টু প্লে করলে ইনফিনিটি হয়ে যাবে। দুটোই নাউনের মতো কাজ করছে এখানে, দুটো এখানে অবজেক্টে কাজ করছে। ঠিক আছে, আশা করি এই সেন্টেন্সটা বুঝতে কোনো অসুবিধা নেই। চলো নেক্সট সেন্টেন্স যাই, দেখ একটু বড় সেন্টেন্স এটা। একদিন সে মাঠের কোনায় একটা অদ্ভুত পুতুল দেখতে পেল। পুতুল, প্রথমে কি খুঁজবো বলেছিলাম, ভার্ব খুঁজবো। ভার্ব কি, দেখতে পেল, তাই তো। এখানে ভার্ব কি, দেখতে পেল, তো ভার্বটাকে গোল করে দেবো, ভি লিখবো। সাবজেক্ট খুঁজবো, কি করতে হবে, ভার্বকে প্রশ্ন করো, কে দেখতে পেলো, সে দেখতে পেলো, সাবজেক্ট হয়ে গেল এটা। ভার্বকে প্রশ্ন করবো, কি দেখতে পেলো। আমরা এই অবজেক্ট খোঁজার সময় না 3টে ফলো করবো, কাকে, প্রথমে কাকে, তারপরে কি, তারপরে তারপরে কাকে কি কোথায়, এর মধ্যে যেটা আগে পাবো সেটাকে আমরা লিখবো। তো প্রথমে কাকে পাচ্ছি, কাকে বা কি পাচ্ছি, সে দেখতে পেলো কি, একটা অদ্ভুত পুতুল, বাস এটা অবজেক্ট হয়ে গেল। তাই তো, কি দেখতে পাচ্ছি আমরা, কাকে এখানে নেই সেরকম, কি দেখতে পাচ্ছি, একটা অদ্ভুত পুতুল, এটা হয়ে গেল অবজেক্ট। বাস এতটুকু করলেই হবে আপাতত। প্রথম থেকে একদিন বলছে, এই যে সময়টাকে আমরা আগে লিখে দেবো, সময়টাকে আমরা আগে লিখে দেবো।
তো একদিন মানে কি, 1 ডে, তাই তো? একদিন মানে 1 ডে লিখে দিলাম, দিয়ে একটা কমা দিয়ে দেবো, বাস। সময়টাকে আমরা আগে লিখে দিলাম। এবারে সূত্র ধরে বসিয়ে দেবো, SVO সূত্র ধরে। সাবজেক্টকে সে, তো হি লিখবো, হি। ভার্বকে দেখো দেখতে পেলো, আর সাধারণত গল্প কিন্তু অতীতেই হয়, ঠিক আছে? দেখতে পারে কি, V2, ভাগে 5টা ফর্ম বলেছিলাম, V1, V2, V3, V4, V5, এটা কি তাহলে V2, তাই তো? এ দেখতে পাওয়া ইংলিশ কি, দেখতে পাওয়া ইংলিশ কি হয়, স। এগুলো কোথায় পাবে বলেছিলাম? গ্রামার বইয়ের ভার্বের চ্যাপ্টারে পড়তেই হবে, না পড়লে কিন্তু করতে পারবে না। বা ভালো ওয়ার্ড লিখলে আমরা কি করতে পারি, সটাকে স্পটেড, 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 ঠিক আছে? কি একটা অদ্ভুত পুতুল, একটা অদ্ভুত পুতুল। অদ্ভুত ইংলিশ কি, স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ, বা স্ট্রেঞ্জ মাথায় আসছে না, বা অ্যান অড, অড ডল। একটা জিনিস দেখো, এই যে স্ট্রেঞ্জের ক্ষেত্রে আমরা স্ট্রেঞ্জ মানে যা, অড মানে একই বোঝায়, অদ্ভুত বোঝায়, ঠিক আছে? তো স্ট্রেঞ্জের আগে আমরা আর্টিকেল এ ইউজ করলাম, অডের আগে আমরা অ্যান ইউজ করলাম, কেন? কারণ অডটা কি দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল সাউন্ড, অড বলছে মানে কি, আসছে, একটা ভাওয়েল সাউন্ড, একটা ভাওয়েল সাউন্ড, স্বরবর্ণের সাউন্ড, তাই অ্যান ইউজ করছি আমরা। আর স্ট্রেঞ্জের ক্ষেত্রে যেহেতু কনসোনেন্ট সাউন্ড, স্ট্রেঞ্জ কনসোনেন্ট সাউন্ডে হচ্ছে, এটা তোমাদের একটা ক্লাস নিয়ে আমি শেখাবো, তাও ছোট্ট করে বলে রাখি। যখন আমরা একদম ভোকাল কর্ডের সাহায্যে কথা বলি, ডিরেক্ট গলা থেকে বেরোবে যখন কোনো ওয়ার্ড, তখন কিন্তু অ্যান বসবে। এক্সাম্পল কি, মনে করো আমি বলছি আমব্রেলা, আমব্রেলা, এই যে আমব্রেলা, একবারে দিয়ে শুরু করছি, কোনো কিছু ভাঙছে না, ঠোঁট নড়ছে না, কিছু না, একবারে দিয়ে বেরিয়ে যাচ্ছে আমব্রেলা। তো এর আগে এ বসাবো নাকি অ্যান বসাবো? অবশ্যই অ্যান বসাবো। যদি দেখো আমরা ইউনিভার্সিটি লিখি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ভালো করে দেখো, এখানে ইউ আছে, এখানে ইউ আছে, আমরা অক্ষর দেখে কিন্তু এ বা অ্যান করবো না, সবাই কিন্তু এটাই ভুল করে। এই ইউ আছে, তার মানে আমরা জানি ভাওয়েল তো এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল। ও আচ্ছা, ইউ আছে তাহলে অ্যান বসবে। আচ্ছা, ভাওয়েল আগে তো অ্যান বসে, তাহলে ইউ আছে অ্যান বসবে না। সাউন্ডটা লক্ষ্য করবো আমরা, সাউন্ড। দেখো ইউনিভার্সিটিকে আমরা প্রোনাউন্স কেমন করছি, ইউ, ইউ করছি, ইউনিভার্সিটি, ইউ প্রোনাউন্স করছি, ইউ কি ভাওয়েল না? তাহলে কি হবে, এ বসবে। বোঝা গেল? দেখো ইউ যখন বলছি কি হচ্ছে, ইউ যখন বলছি ঠোঁটটা দেখো নড়ছে, ঠোঁটের সাহায্য নিচ্ছি আমরা ইউ বলতে গিয়ে, ঠোঁট দেখো একদম জড়ো হয়ে যাচ্ছে। যখন আমব্রেলা বলছি একদম হা করছি, বা সাথেই একদম ডিরেক্ট বেরোচ্ছে, কিন্তু ইউ বলতে গিয়ে দেখো আমার ঠোঁটের সাহায্য নিতে হচ্ছে, ইউ, বা জিভের সাহায্য নিতে হচ্ছে। যাই মানে ব্যাপারটা হচ্ছে কনসোনেন্ট মানে এ কখন বসবে, যখন আমরা ঠোঁট বড় যাই বলো, অনেক কিছু সাহায্য নিই, ঠোঁট, জিভ, দাঁত, যাই হতে পারে, যা খুশি বডি পার্ট সাহায্য নিই, তখন এ বসবে। আর যখন ডাইরেক্ট ভোকাল কর্ড থেকে বেরোচ্ছে, ভোকাল কর্ড, আমাদের ভোকাল কর্ড থেকে বেরোচ্ছে, তখন কি হবে, অ্যান বসবে। যেমন দেখো আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, যেমন দেখো একটা ছবি আঁকলাম, ঠিক আছে? চোখ, ঠোঁট সব হলো যা খুশি। এবার যখন কথাটা এইখান থেকে, এটা হচ্ছে ভোকাল কর্ড, এটা হচ্ছে ভোকাল কর্ড আমাদের, যখন ডিরেক্ট এখান থেকে কথাটা আসছে, আমাদের ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে, তখন আমরা অ্যান বসাচ্ছি। যখন আমরা ঠোঁটের সাহায্য নিচ্ছি, জিভের সাহায্য নিচ্ছি, মানে বডি পার্টের যে কোনো বডি পার্টের সাহায্য নিচ্ছি আমরা কথা বলার জন্য, ওই ওয়ার্ডটা প্রোনাউন্স করার জন্য, তখন আমরা কি করব, তখন আমরা এ করব। বাস এইটুকু মনে রাখলেই হবে, এ অ্যানে তফাৎটা, ঠিক আছে? বাস, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা কি বলতে চাইছি আমি।
চলো নেক্সট করি। পুতুলটার চোখগুলো ছিল টকটকে লাল। পুতুলটার চোখগুলো ছিল টকটকে লাল। ঠিক আছে, এটা আমরা দুভাবে করতে পারি। এখানে ভার্ব দেখো ছিল রয়েছে, দু রকমের ভার্ব হয়, একটা কি অ্যাকশন ভার্ব থাকে, একটা নন অ্যাকশন। বাস বেশি গ্রামারে ঢোকার দরকার নেই, ছোট্ট করে বুঝে নাও। অ্যাকশন নন অ্যাকশন, অ্যাকশন যেটা ডিরেক্ট কাজ করবে, আর নন অ্যাকশন অবস্থা বোঝাবে। তো এইটা কি অ্যাকশন হচ্ছে কোনো না, তার চোখগুলো কেমন অবস্থায় ছিল সেটা বোঝাচ্ছে, তাই এটা নন অ্যাকশন। ঠিক আছে, তো এটা দুভাবে করতে পারি। আমরা বলতে পারি পুতুলটার ছিল লাল চোখ, তাই তো, পুতুলটা ছিল অত লাল চোখ, এটা বলতে পারি। মানে আমরা এভাবে করতে পারি, এটা পুতুলটার ছিল মানে পুতুলের টকটকে লাল চোখ ছিল। পুতুলের কি ডল ছিল, আমরা হ্যাড করেছিল কি রেড আইস, টকটকে লাল রেড আইস, বা রেড গ্লোয়িং লিখতে পারি, গ্লোয়িং আইস, এটা করতে পারি। এ হলো সাবজেক্ট, ছিল হয়ে গেল, কি ছিল টকটকে লাল চোখ, এটা করতে পারি। বা আরেকটা আমরা এভাবে করতে পারি ডিরেক্ট, পুতুলটার চোখগুলো, পুতুলটার চোখগুলো মানে কি দ্য আইস অফ দ্য ডল, দ্য আইস অফ দ্য ডল মানে পুতুলটার চোখগুলো, অফ মানে এর, পুতুলটার চোখগুলো। ঠিক আছে, অফের পরটা আমি আগে বলি, পুতুলটার চোখগুলো, ভাবটা কি হবে ছিল হবে, বা ছিল ভাবটা কি হবে ওয়াজ হবে না ওয়ার হবে, যেহেতু এটা প্লুরাল তো ওয়ার বসবে, ছিল ভাব হয়ে গেল। কি ছিল টকটকে লাল, রেড আইস, দ্য আইস বা রেড লিখলে হবে, দ্য আইস শব্দ লিখে দিয়েছি, পুতুলের চোখগুলি ছিল রেড বা গ্লোয়িং যা লিখতে পারো, এটা বুঝতে পারলে। দ্য আইস অফ দ্য ডল ওয়ার রেড, দুইভাবেই করা যায়, দ্য ডল হ্যাড রেড আইস বা দ্য আইস অফ দ্য ডল ওয়ার রেড। নেক্সট করি আমরা, একটা বুড়ো দাদু তাকে সতর্ক করলো ওটা নিও না। ভালো করে দেখো, একটা বুড়ো দাদুটাকে সতর্ক করলো ওটা নিও না, ভাব দেখবো আমরা প্রথমে, সতর্ক করলো, তাই তো, কে সতর্ক করলো, একটা বুড়ো দাদু, সাবজেক্ট, বুড়ো দাদু সাবজেক্ট, কাকে, তাকে, অবজেক্ট। বাস এটাকে আমরা করে দিই। একটা বুড়ো দাদু ইংলিশ কি অ্যান ওল্ড ম্যান, দেখো অ্যান করলাম আমরা, ও ও ডাইরেক্ট বলছি, একদম গলা থেকে আসছে, ওল্ড ওল্ড ডিরেক্ট বলছি আমরা, ডিরেক্ট একদম ভোকাল কর্ড থেকে আসছে, তার জন্য অ্যান বসবে। ঠিক আছে, অ্যান ওল্ড ম্যান, সতর্ক করলো মানে কি, সতর্ক করা মানে ওয়ার্নড, V2, এটাও V2, ওয়ার্নড, কাকে, তাকে, তাকে, তাকে ইংলিশ কি হিম, এগুলো মনে রাখবে, তাকে ইংলিশ হিম, সতর্ক ইংলিশ ওয়ার্ন। তোমার সতর্ক করাটা মনে পড়ছে না, কোনো অসুবিধা নেই, মনে পড়ছে না তুমি ছেড়ে দেবে না, তুমি সেড টু হিম লিখে দেবে, তাকে বললো, সতর্ক করলো মানে বললো যে তুমি এটা নিও না, সোজা বাংলায় বলে তাকে বললো, তুমি সতর্ক ভুলে গেছো, তুমি বললো লিখে দাও, তাতেও হবে। ঠিক আছে, ওটা নিও না, ওটা নিও না, ভাব কোনটা নিও না, তারপরে কি ওটা, এখানে সাবজেক্ট তেমন নেই, ডিরেক্ট ভাব দিয়ে শুরু হচ্ছে, নিও না ওটা, নিও না ইংলিশ কি ডোন্ট টেক, ডোন্ট টেক, ওটা কি ইট, ডোন্ট টেক ইট, নিও না ডোন্ট টেক ইট। ঠিক আছে, নেক্সট, ভালো করে দেখো কীভাবে করছি আমি, ওভাবে তোমাকে ফলো, রুলটা তোমাকে এভাবে ফলো করতে হবে, SVO দিয়ে। আচ্ছা একটা জিনিস কি ভুলে গেছি, আগে একটা লাইন, এক মিনিট, আমি এটা বাদ দিয়েছিলাম, এই যে মাঠের কোনায় আমরা যে SVOটা করলাম, ঠিক আছে, এখানে ভুল বাদ দিয়েছিলাম, ওয়ান ডে হি স বা স্পটেড আ স্ট্রেঞ্জ ডল হলো,
এটার কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল। এবার বাকি তো এখনো রয়েছে মাঠের কোনায়, এইটাকে আমরা কি করব উল্টো দিক থেকে করাবো, উল্টো দিক থেকে। এইটাই পরে রয়েছে কোনায়, কোনায় ইংলিশ কি ইন দ্য কর্নার, ইন দ্য কর্নার, ইন দ্য কর্নার কার মাঠের, মাঠের কার কার অফ দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড ভুলে গেছিলাম করতে, অফ দ্য ফিল্ড ঠিক আছে, ইন দ্য কর্নার অফ দ্য ফিল্ড। চলো, কিন্তু রাজু সেই বাগান অবহেলা করলো, কিন্তু কিন্তুটাকে আমরা আগে লিখে দেবো বাট, ঠিক আছে। অবহেলা করলো এটা ভার্ব, কে করলো অবহেলা, রাজু করলো সাবজেক্ট, কি করলো সেই বাগান অবহেলা করলো অবজেক্ট, বাস। তা রাজু লিখে দিই আমরা, রাজু। এই নামের আগে সবসময় এই যে লেটারটা নাম থাকলে ক্যাপিটাল হবে, ঠিক আছে। রাজু অবহেলা করলো মানে কি ইগনোর করা, ইগনোর করা। তো লিখে দেবো আমরা রাজু ইগনোরড, ইগনোরড V2 যেহেতু আছে ইগনোরড, ইগনোরড হিম বা ইগনোরড হিজ ওয়ার্নিং, তার বারণ, তার ওয়ার্নিং ইগনোর করলো, ঠিক আছে। বা আমরা মনে হচ্ছে ইগনোর মনে পড়ছে না, তুমি করতে পারো রাজু শুনলো না তার বারণ বা শুনলো না তার কথা, তা কী করবো আমরা ইগনোর ভুলে গেছি, কি করতে পারি রাজু শুনলো না, ডিড নট লিসেন, ডিড নট লিসেন টু হিম, এটাও হবে রাজু তার কথা শুনলো না, আমরা এটাও করতে পারি। তোমার যেটা মনে আসে ভাবটা যদি সেম থাকে তুমি লিখে আসো, তোমার ইগনোর মনে পড়ছে না তুমি ডিড নট লিসেন করে দাও, তুমি মনে পড়ছে না অবহেলা মনে পড়ছে না শুনলো না করে দাও, আবার কি ভাব তো সেমই আছে, রাজু তার কথা শুনলো না একই জিনিস, রাজু তাকে অবহেলা করলো একই জিনিস, ভাব সেম থাকলেই হবে, তোমার নাম্বার কাটতে পারবে না, ঠিক আছে। একদম আমাদের একদম ভুবু ভোকাবুলারি বাংলায় যেমন আছে সেম টু সেম করতে হবে এমন মাথাদেবী দেয়নি, এমন করবে না। তোমার মনে পড়ছে না তাতেও ইংলিশ হবে, তোমার মনে পড়ছে না তুমি সহজ ইংলিশ মনে করো কি যেতে পারে ওর মধ্যে, সহজ ইংলিশ হয়ে যাবে ওটার মধ্যে থেকেই। তো লিসেন সহজ ইংলিশ, ইগনোর মনে পড়ছে না সহজ লিসেন। আর এই সহজ ভাবগুলো কোথায় পাবে বলেছি, গ্রামার বই থেকে ভার্বের চ্যাপ্টার খুলবে, দেখবে প্রেজেন্ট পাস পাস পার্টিসিপেলের ফর্মগুলো দেওয়া আছে, ওগুলো হচ্ছে সবথেকে সোজা। ওই ভার্বগুলো করলে তুমি যে কোনো ইংলিশকে কঠিন ওয়ার্ড মনে পড়ছে না ওই ভার্ব দিয়েই তুমি নিয়ে আসতে পারবে সোজা করে সহজ করে, ঠিক আছে। নেক্সট সব করলাম এটা, ওকে নেক্সট। রাতে সে ব্যাগ থেকে একটা কান্নার শব্দ পেলো, পেলো কে সে ভার্ব এটা, সে সাবজেক্ট, কি পেলো একটা কান্নার শব্দ অবজেক্ট, বাস। আবার রাতে টাইম দিয়েছে, টাইম বলেছে আগে করে নিতে, টাইম বলেছে আগে করে নিতে, তা রাতে ইংলিশ কি অ্যাট নাইট, অ্যাট নাইট মনে রাখবে অ্যাট নাইট। মর্নিং হলে কি হয় সকালবেলা হলে ইন দ্য মর্নিং, ঠিক আছে। আফটারনুন হলে বিকেলবেলা হলে ইন দ্য আফটারনুন, ইভিনিং বলে ইন দ্য ইভিনিং, বাট দুপুরবেলা বললে অ্যাট নুন, রাতের বেলা বললে অ্যাট নাইট, এটা মনে রেখো, ঠিক আছে। সে হি পেলো, পেলো মানে কি এখানে সে ব্যাগ থেকে কান্নার শব্দ পেলো মানে কি, পেলো মানে শুনতে পেলো, তাই তো সে শুনতে পেলো, একদম তো ডিটো পেলো ওটাই করতে হবে এমন নয়, পেলো মানে বুঝে নিতে হবে কি বলতে চাইছে, পেলো এখানে শুনতে পাওয়ার কথা বলছে, তাহলে আমরা অ্যাট নাইট শুনতে পাওয়া মানে হি হার্ড, শুনতে পাওয়া মানে হি হার্ড, V2 হি হার্ড। কি শুনলো একটা কান্নার শব্দ, তাই তো একটা কান্নার শব্দ, উইপিং সাউন্ড, উইপিং সাউন্ড বা উইপিং মনে পড়ছে না, এটা কি হয় ক্রাইং সাউন্ড, ক্রাইং সাউন্ড, এই দুটোই মনে রাখো তোমরা, ক্রাইং সাউন্ড যে কোনো একটা লিখলেই হবে উইপিং বা ক্রাইং এর মধ্যে, কান্নার শব্দ,
ঠিক আছে, কোথা থেকে এবার বাকিটা হয়ে গেল আমাদের কমপ্লিট, আমাদের স্ট্রাকচার আমরা এসবিও কমপ্লিট করে দিয়েছি, বাস। এবার যে দেখবো সেটা উল্টো দিক থেকে করে দেবো। উল্টো দিকে কি বাকি আছে, ব্যাক থেকে এ থেকে শুধু বললে হবে না, কি থেকে সেটা নিতে হবে, ব্যাক থেকে মানে কি, ফ্রম দ্য ব্যাক, বাস। নেক্সট ভয়ে রাজু পুতুলটা জানলা দিয়ে ফেলে দিল। ভয়ে, দেখো এখানে দুটো কাজ পাচ্ছি, একটা কি ভয় পাওয়া, ভয়টা তোর কাজ, ভয় পাওয়া একটা কাজ, তো এটাকে আমরা ভেঙে নেবো। মনে করো তুমি কঠিন পাচ্ছ না, তুমি একটা ভাগ দেখতে পেয়েছো, প্রথমেই ভয় তো একটা কাজ, ভয় পাওয়া, তো এখানে ভেঙে নাও সবটাকে। তো ভয়ে রাজু পুতুলটা জানা দিয়ে ফেলে দিল। তো কে ভয় পেলো, রাজু ভয় পেলো, আবার ভেঙে লিখে দিতে পারি রাজু ভয় পেলো, তাই তো, রাজু ওয়াজ অ্যাফ্রেড বা ভেরি অ্যাফ্রেড, রাজু খুব ভয় পেল, ঠিক আছে। এবার এই যে এটা নিলাম, ভেঙে দিলাম, তো অ্যান্ড যোগ করে দেবো একটা, অ্যান্ড এবং রাজু ভয় পেল এবং কি করলো, ফেলে দিল ভার। প্রথমে আমরা রাজুকে নিয়ে নিয়েছি সাবজেক্টে, রাজু ভয় পেল এবং ফেলে দিল ইংলিশ কি, অ্যান্ড, বা আমরা আবার লিখতে পারি রাজু একবার লিখেছি তো আমরা হি করতে পারি, ফেলে দিল কে, রাজু ফেলে দিল সাবজেক্ট, তো রাজু একবার না লিখে আমরা হি করতে পারি, হি ফেলে দিল ইংলিশ কি, থ্রিউ অ্যাওয়ে, তো থ্রিউ কি ফেলে দিল, পুতুলটা, অবজেক্ট, থ্রিউ দ্য ডল অ্যাওয়ে, মানে থ্রিউ করলো ডলটাকে অ্যাওয়ে, দূরে, থ্রিউ মানে ছুগলো ডলটাকে দূরে, থ্রিউ দ্য ডল অ্যাওয়ে, ঠিক আছে। বাস সাবজেক্ট ভাব অবজেক্ট হয়ে গেছে, বাকিগুলো জানালা দিয়ে উল্টো দিক দিয়ে করে দেবো, জানালা দিয়ে থ্রু দ্য উইন্ডো, তাই তো, থ্রু দ্য উইন্ডো, বা আমরা আয়টা করতে পারি, জানালার বাইরে ফেলে দিল, থ্রু দ্য উইন্ডো যদি না লিখি আমরা আয়টা করতে পারি আউট অফ দ্য উইন্ডো, তখন আর অ্যাওয়েটা লিখবো না, রাজু থ্রু দ্য ডল আউট অফ দ্য উইন্ডো। আরেকটা আমরা করতে পারি, এই যে না ভাঙি এটাকে যদি একবারে বলি তাই কীভাবে করতে হয় শিখিয়ে দিচ্ছি একবার করে। বিং টেরিফাইড করতে পারো বা অ্যাফ্রেড করতে পারো, বিং টেরিফাইড, বা তোমরা অ্যাফ্রেড লিখতে পারো, বিং অ্যাফ্রেড মানে ভয় পেয়ে। রাজু কি করলো, রাজু থ্রু দ্য ডল অ্যাওয়ে বা থ্রু দ্য ডল আউট অফ দ্য উইন্ডো, থ্রু দ্য ডল আউট অফ দ্য উইন্ডো বা থ্রু দ্য ডল অ্যাওয়ে থ্রু দ্য উইন্ডো, দুটোই করতে পারো, যেটা তোমার চাও সেটাই করতে পারো, বাট এটা একটু সোজা, এটা সহজ, এটা একটু কঠিন, আর এটা সোজা। ভেঙে নেবো আমরা, দুটো সিম্পল সেন্টেন্সে ভেঙে নেবো, বাস হয়ে যাবে, অ্যান্ড দিয়ে যোগ করে দেবো। তো নেক্সট, সে বুঝলো বড়দের কথা না শোনা উচিত নয়। সে বুঝলো মানে কি, বুঝলো কে, সে, তাহলে হি বুঝলো কি, আন্ডারস্টুড, আর এটা করতে পারি রিয়েলাইজড, এই ভোকাবুলারি স্টকগুলো বাড়বে, অত করবে তোমাকে আমার সাথে, রিয়েলাইজড, এই কমা যেহেতু আছে উঠে গিয়ে ড্যাড বসে দেবো একটা, হি রিয়েলাইজ দ্যাট, ভালো করে বোঝে এবার, বড়দের কথা শোনা উচিত নয়,
মনে হচ্ছে না কঠিন লাগছে? একটু সাজিয়ে নেবো একটু আমরা, তোমার ভাবটা সেম রেখে সোজা করে নেবো। কীভাবে করবো দেখো, আমরা কি এটা বলতে পারি না তার বড়দের কথা শোনা উচিত? তার মানে তো এটা বড়দের কথা শোনা উচিত নয়, সে বুঝলো, মানে সে বুঝলো তার বড়দের কথা শোনা উচিত, একই জিনিস। সে বুঝলো বড়দের কথা না শোনা উচিত নয়, কথা না শোনা উচিত নয়, আমরা এটা হ্যাঁ বাছর করে নেবো। সে বুঝলো যে তার বড়দের কথা শোনা উচিত, মানে তো একই হলো। তোমাকে একদম এই যেমন লিখেছে হুবহু লিখতে হবে ইংলিশে এমনটা নয়, তোমাকে ভাবটা সেম রাখলেই হবে। সে বুঝলো তার বড়দের কথা শোনা উচিত, তার উচিত মানে কি হি শুড আমরা করতে পারি এখানে লিসেন করতে পারি, ওবে করতে পারি। হি শুড লিসেন টু এল্ডার্স, লিসেনের ভার্ব টু হয়, হি শুড লিসেন টু এল্ডার্স। বুঝতে পারলে? মানে তার উচিত বড়দের কথা শোনা, তার উচিত শোনা বড়দের কথা, লিসেন টু এল্ডার্স। বুঝতে পারছো? এইভাবে করবে তোমরা। যখনই তোমার মনে হবে যে কোনো কঠিন লাগছে, এটা ভাই একটু কঠিন লাগছে, সোজা করে নেবে নিজের মতো করে, তাহলেও হবে। ঠিক আছে, নেক্সট, কথা না শুনলে বিপদ আসে, এটা মোরাল, এটা আমাদের নীতি কথা, মোরালটা। কথা না শুনলে বিপদ আসে, আর এটা কি? সব সময় বড়দের কথা শোনা উচিত। তো একটু আগে করলাম, দেখো এটা সব সময় বড়দের কথা শোনা উচিত না, উচিত এখানে দেখো কার উচিত বলছে না, তুই বাবা বুঝে নাও, সবসময় বড়দের কথা শোনা উচিত। এবার আমাকে এটা সাজাতে পারি, সাজিয়ে কী করতে পারি? আমাদের উচিত শোনা বড়দের কথা সব সময়, তাই তো? তা আমাদের উচিত যদি করি আমি, আমাদের উচিত মানে কি? উই শুড শোনা। উই শুড ওবে করতে পারি, বা লিসেন বললাম, উই শুড ওবে বা লিসেন টু আওয়ার এল্ডার্স, এটা করলেই হবে। এল্ডার্স অলওয়েজ তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো, কোনো ক্ষতি নেই। উই শুড ওবে বা লিসেন টু আওয়ার এল্ডার্স অলওয়েজ, বা এল্ডার্স লিখলেও হবে। বুঝতে পারছো? এভাবে করতে হবে। আর একটা যে কথা না শুনলে বিপদ আসে, কথা না শুনলে বিপদ আসে, এভাবে করতে পারি। কি আসে? বিপদ আসে। তো ডেঞ্জার কামস, দুটো আছে, ভেঙে নাও আগে। বিপদ আসে কখন আসে? কথা না শুনলে, মানে এখন আমরা কথা শুনি না, হোয়েন উই ডোন্ট লিসেন, যখন আমরা কথা শুনি না। তা বিপদ কখন আসে? বিপদ আসে, ডেঞ্জার বিপদ আসে কখন? যখন আমরা শুনি না। ডেঞ্জার কামস হোয়েন উই ডোন্ট লিসেন। আবার এটাও করতে পারি, উই শুড ওবে টু আওয়ার এল্ডার্স। ঠিক আছে, তো আজকের ট্রান্সলেশন এখানেই শেষ হলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। এভাবে আমরা ডেইলি যখনই ভিডিও নিয়ে আসবো, এভাবে আমরা ট্রান্সলেশন স্টেপ বাই স্টেপ করবো, ধাপে ধাপে একটা লাইনে আমরা শিখবো কীভাবে ট্রান্সলেট করতে হয়। আমাদের এখানে ভোকাবুলারি স্টক ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে কী হবে? আমরা যে কোনো বাংলা বাক্যই ইংলিশে আরামসে অনায়াসেই আমরা বলতে পারবো বা লিখতে পারবো। ঠিক আছে, তো ধন্যবাদ।